সময়ের স্মৃতি ধরে রাখতে মানুষ সবসময় কিন্তু নিজেদের ক্যামেরা বন্দি করেছে, কখনো বা শিল্পীর তুলিতে এঁকেছে তাদের নিজস্ব মুহূর্তগুলো কিংবা নিজের প্রতিবিম্ব। আমরা জানি আমরা যখন যে কোনো একটা ভালো মুহূর্ত কিন্তু সবসময় আমরা চেষ্টা করতাম ক্যামেরায় বন্দি করতে। সেই ছোটোবেলায় দেখেছি স্টুডিও থেকে ক্যামেরাম্যান এসে আমাদের ছবিতে আমাদের নিজেদের যেই ভালো সময়গুলো ছিল সেই স্মৃতিগুলো ক্যামেরা বন্দি ছিল। সময়ের সাথে সাথে ডিজিটাল ডিভাইসের পরিবর্তনের কারণে সেই ক্যামেরা বন্দি করার মুহূর্তগুলো এখন চলে গেছে। তার থেকে আধুনিক হয়েছে সময় এখন সবার হাতেই মুঠোফোন রয়েছে, ডিজিটাল ডিভাইসগুলো আছে, ডিজিটাল ক্যামেরা আছে, সবাই এদের ছবি তোলার সরঞ্জাম রেখে দিচ্ছে, যার জন্য আমাদের স্টুডিওর যে স্মৃতি একসময় স্কুলে পড়ার জন্য শুরু করে সব কিছুতেই কিন্তু আমরা স্টুডিওর শরণাপন্ন হতাম। সেই স্টুডিওর দিনটা কিন্তু আস্তে আস্তে পুরে আসছে। আমি এখন যেখানে রয়েছি কুমিল্লার একটা স্টুডিওতে, আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু ছবি দেখা যাচ্ছে এবং পেছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড এখনও স্টুডিও টিকে আছে। আজকে এসেছি আপনাদেরকে স্টুডিওর গল্প শোনাতে। আসলে কতটুকু এই ডিজিটাল যুগে এসে স্টুডিও কতটুকু টিকে আছে, তাদের অস্তিত্বটা কি, কিভাবে তারা এখনও টিকে আছে, সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব। জানবো স্টুডিও এখনও কিভাবে বেঁচে আছে এবং এর ভবিষ্যৎ কী। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম শঙ্কর। কত বছর ধরে এই স্টুডিও প্রফেশনে আপনি আসেন? 1973। আপনার এই নামটা কি তখন থেকে এই নামই ছিল? এই নামে ছিল না, তখন স্টুডিও চেঞ্জ ছিল। তখনকার ছিল ওরিয়েন্টাল স্টুডিও, পরবর্তীতে প্যারাডাইজ স্টুডিও, এরপরে আমি প্যারিস স্টুডিও, এখন পরিবর্তে আনন্দ শঙ্কর স্টুডিও। আচ্ছা, আপনার এই পুরো স্টুডিও জার্নির গল্পটা আমরা একটু সহজে শুনতে চাই। তখন 73 জন মেট্রিক পরীক্ষা দিলাম, তখন রেজাল্ট ভালো করলাম না। তখন বড় ভাই বললো যে তুমি লেখাপড়া দরকার নাই, তুমি এই লাইনেই ঢুকে, ফটোগ্রাফি লাইনে ঢুকে যাও। তখনই আমি ইনভলভ হইলাম, পুরোপুরি ইনভলভ হয়েছি 74 থেকে। এটা হাতের টোটাল কাজটা হাতে আয়ত্ত আনছি। তখন সাদা কালো নেগেটিভ ছিল, তখন থেকেই আমার হাতে করি। আর আমার বড় ভাই হচ্ছে এটা আমার এই লাইনের গুরু। তখন কি ফিল্ম ছিল? সাদা কালো ফিল্ম ছিল, 120 ফিল্ম ছিল। তখন তো একটা ক্যামেরায় 12টা ছবি, একটা ফিল্মে 12টা ছবি তুলতাম। ওইটা কিভাবে ওয়াশ হইতো বা ছবিটা বের হইতো কিভাবে? ওটা কেমিক্যাল বানাইতাম, অনেকগুলি কেমিক্যাল, 4-5টা কেমিক্যাল একসাথে করে লিকুইড করতাম, বোতলের সাথে লিকুইড করে, এরপরে ওইটা ফিল্ম না, ওইটা অন্ধকার রুমে, ডার্ক রুমে। কতক্ষণ সময় লাগতো একটা ছবি তৈরি করতে? না, ফিল্ম ডেভেলপ করতে 5-7 মিনিট। এরপর ছবিতে, এরপরে ফিল্মটা শুকাইতে, এরপরে হাতে রিটাচ করতাম নেগেটিভে। আর তখন কি এখন যেরকম প্রিন্টিং ছিল, তখন কি প্রিন্টিং এর যুগ ছিল? তখন হাতে প্রিন্ট করতাম, এনলার্জ মেশিন ছিল, সাদা কালো হাতের প্রিন্ট ছিল। হ্যাঁ, পেপারের মেশিন, হাতে কেমিক্যাল দিয়ে ছবিগুলি কেমিক্যালে ওয়াশ করতাম। আচ্ছা আচ্ছা, এরপরে কি আসলো? ফিল্মটা কত, রঙিন ফিল্মটা কত সালে আসছে আপনার মনে আছে? রঙিন ফিল্মটা আসছে আপনার 81, প্রায় 89 থেকে 89, প্রায় 88-89। তখন একটা ফিল্মের দাম কেমন ছিল আর কতটা ছবি তোলা যেত? একটা 36টা ছবি তুলতে পারতাম। তখন একটা ফিল্মের দাম ছিল 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, কণিকা, ফুজি, ওভারঅল প্রাইস একই ছিল। এরপর এই ছবিগুলো যখন তুলে স্টুডিওতে আসতো, সেটা আবার ওয়াশ করতে কেমন পরিমাণ খরচ ছিল? তখন আপনার তৎকালে আমাদের এটা তখন কুমিল্লা ল্যাব ছিল না, ঢাকাতে ফুজি কালারে প্রিন্ট করতাম। ফিল্ম অর্ডার, কতগুলি ছবি অর্ডার নিয়ে, স্টুডিওর ছবি তোলা অর্ডার নিয়ে ঢাকা চলে যেতাম। 10-12 দিন পর অর্ডার দিতাম, এরপর ঢাকায় প্রিন্ট করে আয় না, এরপর ডেলিভারি দিতাম। এরপরের গল্প কি? এরপরে কি হয়েছে? এরপরের গল্প, এরপর ঢাকায় অফ হয়ে গেল। চিটাগংয়ে ফটোম্যাক্স কাজ করলাম। তখন কুমিল্লা ল্যাব ছিল না। 95-96 সাথে কুমিল্লা মনে ল্যাব ফুজি কালার একটা দিয়েছিল, তখন আর ফুজি কালার কাজ করতেছিল। আচ্ছা, এই মার্কেটে যে সামনে একটা ল্যাব ছিল, হ্যাঁ, পলিয়া কালার ছিল একটা ল্যাব। এরপরে এটাও বন্ধ হয়ে গেল? হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেল। এটা ডলি কালার ল্যাব ছিল, ওটাও বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো ল্যাব ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা আছে? হ্যাঁ, কুমিল্লা তো 2টা ল্যাব আছে এখনো আছে। হ্যাঁ, নিউ ফুজি কালার আর ফুজি কালার। এরা টিকে আছে কিভাবে? মানে আসলে তো এখন ল্যাবগুলোতে কি কাজ করে? না, এটা আপনার এই তৎকালীন, আমি 95, 2000-এর কথা বলছি, তখনকার ল্যাব পার ডে 1 থেকে 1.5 লক্ষ টাকা। আর বর্তমানে পার ডে এখন ম্যাক্সিমাম মানে কি পরিমাণ কাজ হয়? এখন
প্রয়োজনীয়তা বলতে পাসপোর্ট ছবিটা ইউরোপের ভিসার ছবি, এমবিসির ছবি, এগুলি বিশেষ করে ওঠানো হয়। আর শৌখিনতার ছবি রেয়ার, একটু 20%। আর 10% হচ্ছে ওই বিয়ের জন্য একটা ভালো একটা ছবি দরকার, এই জন্য স্টুডিওতে নিয়ে আসা, একটা ছবি তোলা, বিভিন্ন ছোটো বেবিরার ছবি তুলতে সুন্দর তোলা যায় এই জন্য। আচ্ছা, এরপরে এখন আপনাদের মূলত আসলে স্টুডিওতে কি কাজ হয়? ওই যেটা বললেন এটাই এটাই এখন ওই কাস্টমারে আমি আপনার ওই ডিজিটাল ছবি উঠাইয়া আমাদের কাছে যা নিয়ে ল্যাবেও যায়, আমাদেরকেও আনে, যে তখন এই অর্ডার রাখি বা বিভিন্ন বড় ছবির অর্ডার দেওয়া হয়। যেমন আজকে আমরা বড় ছবির 2টা অর্ডার পাইছি, ফ্রেম সহ বাঁধানো সহ, ফ্যামিলি ছবি তুলছি, মানে কিছু স্মৃতি ধরে রাখার ছবিগুলো। হ্যাঁ এটাই। তারপর অনেক সাদা কালো ছবি, দুর্লভ ছবির থেকে ওই নিয়ে আসার পরে এগুলো আবার আমরা রিফ্রেশ করে মোটামুটি সুন্দর করি, এটাই আর কি। আর এখন মূলত স্টুডিও বিলাসিতার ছবিগুলো স্টুডিওতে আর এখন আর আগের মতো আসে না, ওঠানো হয় না আগের মতো। আগে মনে করেন প্রতিদিন আমার তৎকালে আমি স্ন্যাপ ডিজিটাল আসার পরে পার ডে স্ন্যাপ দিতাম 50টা, 60টা, 70টা। আর এখন পার ডে স্ন্যাপ দেওয়া হয় 10টা, 15টা, হাইয়েস্ট 30টা। আচ্ছা, আপনার কাছে কি এখন কোনো অ্যালবাম আছে? আর আগের পুরনো ছবির কোনো অ্যালবাম আছে? না, পুরনো ছবি কোনো অ্যালবাম নাই, এগুলো নাই, সংরক্ষণ করেন নাই? এগুলি সংরক্ষণ করি নাই। আচ্ছা, আমি আরেকটা বিষয় একদম একটু ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে এই যে এই প্রফেশনটা তো একদমই বলা যায় যে ধ্বংস হয়ে গেছে, এবং এটা অদূর ভবিষ্যতে হয়তো নাও থাকতে পারে। তো এরপরেও আপনি মানে অন্য প্রফেশনে বা অন্য বিজনেসে কেন যাননি? না, আমি আর এই প্রফেশনে আমি এখন আছি, আর ভবিষ্যতে চেঞ্জ করবো এটা আর নাই। এখন আমি যতদিন পর্যন্ত আমি জীবিত আছি, আমি এই প্রফেশনটাই থাকবো, আমার এটাই আমি থাকবো, এই লাইনে আমার থাকবো। আর আমি বিশেষ করে আমার এই ব্যবসাটা টিকে রাখছি। কুমিল্লা শহরে মোটামুটি এসব আছে, তাদের কারণে তাদের উপকারার্থে আমি টিকে রয়েছি। মোটামুটি কুমিল্লা শহরে একটা ভালো সুনাম অর্জন করছি, এটা আপনাদের দোয়া আর কি। আমার এখানে ছবি উঠাইছি শুধু একজন ব্যক্তি বাদ দিয়ে, সেটা হচ্ছে আকবর হোসেন। আকবর হোসেন ছাড়া আর কুমিল্লার রাজনীতিবিদ ব্যক্তিবর্গ সবাই আমার হাতে সবার ছবি আপনি তুলছেন? হ্যাঁ, সবাই ছবি তুলছে, তো আকবর হোসেনের ছবি তুলতে আমি পারি নাই। আর নাম প্রবীণ রাজনীতি, বিশেষ করে মনে করেন এখন পর্যন্ত ছবি তোলার সবাই আছে আমার কাছে। যেমন গত সিটি নির্বাচনে সুচির ছবি তুললাম, বাহার মেয়ের ব্যবহার আছে, বাহার মেয়ের ছবি তুললাম, বাহার বর্তমানে এমপি আছে। এই উপলক্ষে আবার ইদানিং ওই ঈদ শুভেচ্ছার কিছু ছবি তুলে ফেস্টিভ্যাল করার জন্য ছবি তুললাম। আর পাবেল ভাইয়ের উপজেলা ভাইস চেয়ারম্যান বর্তমানে আছে, পাবেল ভাইয়ের ছবি তুলছি আমি। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন কুমিল্লা শহরে প্রফেশনাল স্টুডিও এখন কি পরিমাণ আছে? এখন আনুমানিক আছে প্রায় 15-20টা। 15-20টা আছে। 15-20টা। কালাম ভাইয়ের পার্সোনাল ক্যামেরাম্যান ছিলাম আমি। এই যে মারা গেছেন, কালাম ভাই, আর আমরা কালাম ভাই সেটা একদিন। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তখন সাদা কালো ছবি ছিল। তো আমার একদিন আমার দোকান তখন দোতলায় ছিল, জিপ নিয়ে আসলো, আমার ডাক দিল, তাড়াতাড়ি করে আমি একটা ক্যামেরা নিয়ে একটা ফিল্ম নিয়ে চলে এলাম। আসার পরে আমি ওনার সাথে লাকসাম হরিচর গেলাম প্রোগ্রামে যাওয়ার পরে যখন ক্যামেরা ফিল্ম লোড করবো তখন দেখা যায় খালি স্পোর্টটা নাই ক্যামেরাতে। তখন একটা বিপদে পড়ে গেলাম। তখন কি করলাম, আমি বুদ্ধি করে তখন পাটখুরি, একটা গ্রাম দেশে পাটখুরি ছিল, পাটখুরির মাপে একটা আমি রোল তৈরি করলাম, করে 2 পাশ থেকে কাইটা দিলাম, কাইটা এক বাড়িতে ঢুকিয়া ওরা ল্যাপের ভিতর আমরা ধরে ঢাকা নিয়ে গেল। ঢাকা দেওয়ার পরে আমি তো অনেক ফিল্মটা ক্যামেরা লুট করলাম, ঢুকে আবার ক্যামেরা কাভার করলো। তখন আমার সাকসেস হয়েছে। হ্যাঁ, আমি সাকসেস হয়েছি। পরে সাকসেস হয়েছি কি, খুব ছবিগুলো তুলছি দেন, ফিল্ম রেডি করছি দেন, মানে খুব মানে খুব টেকফুললি, তাদের আবার স্পোর্টও পাঠ করি তো ভেঙে যায়। এই জন্য আস্তে আস্তে করে টোটাল 12টা ছবি তুলছি। না, হ্যাঁ, এরপরে আবার পরবর্তী সমস্যা হয় নাই। এরপর আবার ওই পেছনের যে রোলটা, ওটা আবার ক্যামেরাতে এসে বললো।
আচ্ছা। ও 2-3 ফিল্ম 3-4 ফিল্ম ছবি উঠাইছিলাম আর এই হচ্ছে কালা মজুমদার। কালা মজুমদারের যথেষ্ট ভালো লোক আছিল তখন। আমার উনি কোনো প্রোগ্রামে গেলে নিলে আমাকে নিয়ে যেত। ভাই এই যে ছবিটা কাজ করতেছেন এটা কত বছর আগের? অনুমানিক 25-30 বছর তো হবে। সাদা কালোর সময়কালীনের ছবি আর কি এটা। এটা অনেকটা আপনার নষ্ট হয়ে গেছে আর কি। তা এখন স্মৃতি হিসেবে অনেকের পরিবারের ছবি থাকে তো ওটা রাখার জন্য আমাদের কাছে নিয়ে আসে। তো আমরা যেটুকু পারি এটাকে করে দিই আবার নতুন। আচ্ছা, এই ধরনের ছবি করতে সময় কেমন লাগে? হ্যাঁ, সময় লাগে, অনেক সময় লাগে। এখন তো হচ্ছে আপনার আধুনিক অনেক সফটওয়্যার আসছে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম কাজটা আমাদের হাতেই করতে হয়। হ্যাঁ, মানে অ্যানালগ এবং সফটওয়্যার হ্যাঁ, ও অ্যানালগ ম্যানুয়াল আর হচ্ছে ডিজিটাল দুইটাই আমাদেরকে মিলিয়ে করতে হয়। সময় লাগে আপনার 10 দিন 15 দিন এমন সময়। এছাড়া কি কি কাজ করেন? এছাড়া হচ্ছে বেসিকলি এখন স্টুডিওতে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ছবিগুলো আর কি, যেমন এম্বাসির ছবিগুলা বা পাসপোর্ট অফিসিয়াল ছবিগুলা, আর হচ্ছে কিছু ফেস্টুনের পলিটিক্যাল লিডারদের ছবিগুলা, এই কয়েকটা সাবজেক্টের ছবি এখন আসে, তোলা হয় বা কাজ করা হয় আর কি। আর স্টুডিও ক্যামেরা ক্লিকের কাজগুলো করেন না? এখন করা হয় না খুব একটা না, এখন তো আধুনিক যুগ, এটা বুঝতেই পারতেছেন, সবাই এখন নিজেরাই ক্যামেরাম্যান, হাতে স্মার্টফোন থাকলে তো আর কিছু প্রয়োজন হয় না। তো ওই রকম নাই আর কি। একটা সময় যেমন ছিল নেগেটিভের সময়, ওইটাই ছিল অনেক ভালো সময়, কিন্তু এটা আর এখন নাই। এখন বিশেষ প্রয়োজন ছাড়া কেউ স্টুডিওতে আসে না, এই আর কি। আপনি কত বছর ধরে? আমি আজকে প্রায় 10-12 বছর। আমি সাদা কালো সময় ছিলাম, শেষ সময়টা এসে পাইছি আর কি। আচ্ছা আচ্ছা, শেষ সময়টা এসে আপনি এই কাজের সাথেই আছেন? জি, আমি এখনো ইনশাআল্লাহ এই কাজের সাথেই আছি, এখনো এটাই করতেছি আর কি। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের 4র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন।